আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির প্রবণতা চলবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ওপরের দিকে জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলায় এই সময়কাল জুড়ে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যার গতি ঘন্টায় 30 থেকে 50 মিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টি এবং প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে। শনিবার থেকে রাজ্য জুড়ে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। রবিবার উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবারের পর থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আবহাওয়া দপ্তরের মতে সোমবার পর থেকে রাজ্যে তাপমাত্রা কমে বাড়তে পারে, যদিও রবিবার পর্যন্ত তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ কলকাতায় গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির প্রভাবে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে রয়েছে। বেলার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বিকেলে বা রাতের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের সঙ্গে সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 53 থেকে 96% মধ্যে ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় হতে পারে এই অঞ্চলে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। শিলাবৃষ্টির প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে ঠিকই, তবে পশ্চিমের 8টি জেলায় এই ঝড় বৃষ্টির আশঙ্কা জারি থাকবে। এই জেলাগুলির মধ্যে পড়ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে। সোমবারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও একই সঙ্গে তাপমাত্রা বাড়ার প্রবণতা দেখা যেতে পারে। উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ঝড়ের হাওয়ার গতি বেশি থাকবে বলেই জানানো হয়েছে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত প্রায় প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বর্তমানে দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব রাজস্থানে 2টি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে, যার প্রভাবে রয়েছে উত্তর কেরলে পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তর বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় আরও কয়েকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আজ থেকে একটি নতুন পশ্চিমা ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে। এর ফলে পূর্ব ভারতের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর দক্ষিণ অক্ষরেখা মধ্যপ্রদেশ বিভক্ত কর্ণাটক পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই আবহাওয়া ভারসাম্য পরিবর্তন আনছে। অন্য রাজ্যের মধ্যে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ে ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরি, রয়লসীমা, কেরালা এবং মাহে অঞ্চলে গরম অতিরিক্ত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।